WBSSC গ্রুপ সি যে এক্সাম শেষ হলো আজ, তার যে অ্যান্সার কি সেটা 44 নম্বর কোশ্চেন রয়েছে। শেষের কবিতা উপন্যাসের লেখককে? শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ সঠিক উত্তর। এর পরবর্তী যদি প্রশ্ন আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে এটিপির পুরো নাম। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর পরবর্তী প্রশ্ন আমরা যদি যাই, সচিন কে লেখা যায় TBDIJO এবং কপিলকে তাহলে কি করে লেখা যাবে? কপিলকে লেখা যাবে LBQJM, অর্থাৎ LBQJM, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু হলো 733 ঘন্টা 12 মিনিট। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নে যাব সেটা হচ্ছে আমাদের এখানে একটা অঙ্কের ভ্যালু দেওয়া রয়েছে 53। এই যে মানটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে এর উত্তর হবে অপশন বি 101.72। এর পরবর্তী প্রশ্নে এই যে সরল অঙ্ক দিয়েছে, একটা সরলিক অঙ্ক, সেই অঙ্কের উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1/2। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে এর পরবর্তী প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে যেটা দেখে আসবো সেটা এখানে দেখতে পাবো Ctrl+C, এক্ষেত্রে আমরা উত্তর পাবো অপশন সি কপি। তারপরে আমরা যাব হচ্ছে এখানে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কে? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে মিসাইল আইসোসায়ানাইট, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন এ সঠিক উত্তর। 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত কত? 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত অপশন বি হচ্ছে 12। তারপরে এক্ষেত্রে দুটি দশমিক সংখ্যার গুণফল যদি 261.36 হয় এবং একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত? এক্ষেত্রে অন্য সংখ্যাটির উত্তর আমরা পেয়েছি 14.85, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো অপশন সি 5 ঘন্টা সময় লাগে। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শর্টকাট সেকশনটি ভিজিট করুন, চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে।